জয়গুরু। আজ আমি আবারও উপবিষ্ট হয়েছি আমাদের একজন ইষ্টপ্রাণ মায়ের কাছে। ওনার কাছ থেকেও আমরা জানতে চাইব যে ঠাকুরের সদ্দীক্ষায় দীক্ষিত হয়ে উনি জীবনে কি পেয়েছেন এবং ওনার অনেক ভয়াবহ সংকটজনক দিন গিয়েছে, যে তার মধ্যে উনি কীভাবে ঠাকুরকে আঁকড়ে ধরে নিস্তার পেয়েছেন। জয়গুরু মা, আপনার নাম? পূর্ণিমা দত্ত। আপনি ঠাকুর সম্পর্কে কি বলবেন? জয়গুরু। আমি ঠাকুরকে ধরে আমার জীবনে ছোট ছোট অনেকটি বিপদ এসেছে, তা বিপদ কেটে গেছে এই ঠাকুরকে ধরায়। আমি বুঝতে পারিনি কি করে যে আমার বিপদগুলো কেটে গেছে, আজও আমি বুঝতে পারি না। আমি মনে করি ঠাকুরই হয়তো আমাকে বুঝতে দেয় না। এখনও ওই একটু মানে এখনও বুঝতে পারি না, তবুও কোনো সময় চিন্তা হয় যে অল্প আর্থিক দিয়ে কি করে সংসার চালাতে হয়। কিন্তু বুঝতে পারি না, মনে হয় আমার এই ঠাকুরই আমাকে চালিয়ে নিচ্ছে। আমি বুঝতে পারি না কি করে আমার সংসার চলছে। কোনো সময় চিন্তা হয় যে এই এত অল্প পয়সা দিয়ে কি করে কি হচ্ছে। আমার ঠাকুর আছে, আমি সব সময় ঠাকুরকে স্মরণ করে চলি। যা কিছু ঘরে কোনো একটা গ্লাসও যদি কিনতে হয়, কেন জানি না আমার মনে ঠাকুরের কথা স্মরণে আসে যে যা কিছু আমি করি এই ঠাকুরের জন্য। আমি ঠাকুরকে বলি, ঠাকুর তোমারই সংসার, তো আমার বলতে কী সংসারে কিচ্ছুই নেই, সব তোমার কিছু। যাতে এই সংসারটা কিভাবে ঠিক রাখতে হয়, সবার শরীর ভালো রাখো, যাতে তোমার এই সংসারটা ঠিক রাখতে পারি। একটু যদি শারীরিক যদি না ভালো থাকে তাহলে তো এই সংসারটাকে ঠিক করে রাখতে পারবো না। তাই আমি ঠাকুরের কাছে এইটুকুই আমার প্রার্থনা যে ঠাকুর একটু শারীরিক ঘরের সবাই শারীরিক ভালো রাখো, যাতে তোমার এই সংসারটা ঠিক রাখতে পারি। আর ঠাকুরই আমার পাশে আমি মনে করি সবসময় ঠাকুর আমার পাশে আছে। আমি ঠাকুরকে খুব জীবনে খুব ধন্য, আমি খুব খুশি। জয়গুরু মা, আপনার জীবনে কোনো সেই রকম কোনো পরিকল্পনা আছে কি স্বস্তিয়নী মহান ব্রত গ্রহণ করার? আছে, কিন্তু আমার তো এখন নিজস্ব কোনো বাড়ি ঘর নেই। ভবিষ্যতে আমি চিন্তা করে দেখব, এখন তো আমি বর্তমানে চিন্তা করতে পারছি না, কেননা বাড়ি ঘর নেই, কি করে কি করব, তাই জন্য এইগুলো এখন চিন্তা করছি না। কিন্তু বাড়িঘরের সম্পর্ক স্বস্তিয়নী ব্রততে তা কি করে আসলো আপনার মধ্যে? আমার আসলো, আমি তো দুদিন পরে পরে ঘর বদলাতে হয়, সব জায়গা তো আমি সুবিধা পাবো না না। আর আমি চাই না যে ব্রত নিয়ে কোনো রকম খেলার মতো চলতে আমি চাই না, তাই জন্য আমি এখন এইসব চিন্তা ভাবনা করছি। জয়গুরু মা, খুব ভালো লাগলো। নামের মাধ্যমে জীবনটাকে পরিচালনা করুন, এই কামনা রইল পরমপিতা রাঙ্গা রাতুল চরণে। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ আপনাকে।